আসসালামু আলাইকুম। আজকে একটি রান্না শেয়ার করব মূলা দিয়ে টাকি মাছ। আর একটা গল্প শেয়ার করব মূলা ও টাকি মাছের কাণ্ড। তো শুরু করা যাক। এক নবদম্পতি ছিল। তাদের মধ্যে মজার ব্যাপার ছিল তারা দুইজনই রান্না খুবই খারাপ। একদিন স্বামী বলল, আজ আমি রান্না করব। তুমি শুধু আমাকে মূলাটা আর টাকি মাছটা দাও। আমি দারুণ একটা তরকারি বানাবো। স্ত্রী খুবই খুশি হয়ে বলল, বাহ, আজ তাহলে আমার আর কিচেনে যাওয়া লাগবে না, তোমার উপরই ভরসা। স্বামী রান্না শুরু করলো। সে মূলা কাটলো, কিন্তু এত বড় বড় করে কাটলো দেখে মনে হচ্ছিল মূলাগুলো পুরো তরকারির মধ্যে সাঁতার কাটবে। এরপর টাকি মাছ এমনভাবে পরিষ্কার করলো মনে হচ্ছে টাকি মাছগুলো খেপে গিয়ে রান্না না হওয়ার জন্য দোয়া করছিল। যাই হোক, তরকারি চুলায় বসানো হলো। স্ত্রী মাঝে মাঝে উকি দিয়ে দেখে। একসময় সে বলল, তুমি কি মশলা ঠিক করে দিয়েছো? স্বামী আত্মবিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই। আমি লবণের বদলে চিনি দিয়েছি যাতে মিষ্টি স্বাদ হয়। তরকারি তৈরি হলো। টেবিলে পরিবেশনও করা হলো। স্ত্রী প্রথম চামচ মুখে দিতেই চমকে উঠল, এটা কি বানিয়েছ? স্বামী গম্ভীর মুখে বলল, এটা তো আমাদের ফ্যামিলির স্পেশাল, তুমি কি বুঝবে? তরকারি এতটাই অদ্ভুত ছিল যে স্ত্রী এক চামচ খেয়ে, আমার মনে হচ্ছে এই তরকারি খেলে পেট তো ভরবেই না, বরং মন খারাপ হবে। সেই বেলা কোনো রকম চালিয়ে পরবর্তীতে নতুন রান্না করে তাদের খেতে হলো। এরপর থেকে তাদের রান্না নিয়ম হলো, যেই রান্না করবে অন্যজন রেসিপি দেখিয়ে দেবে। তরকারি গল্পটা অবশ্য গ্রামে ছড়িয়ে পড়ে, আর সবাই মজা করে বলে ওদের বাড়িতে টাকি মাছ আর মূলা ঢুকলেই সেটা ইতিহাস হয়ে যায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আরও এমন ভিডিও পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।